আপনারা যারা ফরেক্স ট্রেডিং করতেছেন বা নতুন শুরু করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন হবে। কারণ আমি আমার 6 বছরের এক্সপিরিয়েন্স থেকে যে স্ট্র্যাটেজিগুলো আমি বিল্ড আপ করেছি তার থেকে একটা সিক্রেট স্ট্র্যাটেজি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই স্ট্র্যাটেজির ব্যবহার করে অনেক প্রফেশনাল ট্রেডাররা ট্রেড করে থাকে, কিন্তু খুব কম মানুষই আছে যারা এটা নিয়ে কথা বলে থাকে। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আপনারাও বুঝতে পারবেন কিভাবে এই স্ট্র্যাটেজিটা কাজ করে এবং আপনারাও কিভাবে এই স্ট্র্যাটেজির মাধ্যমে ট্রেড করে প্রফিটেবল হইতে পারেন। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং লাস্টে আমি কিছু এক্সক্লুসিভ টিপস আপনাদেরকে দিব, যেগুলো ফলো করে আপনারাও আপনার ট্রেডিং ক্যারিয়ারটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো পুরো ভিডিও আগে আমরা ইলুস্ট্রেশন ট্রেডার্স ভিআইপি ক্লাব এই গ্রুপটা সম্পর্কে বলতে চাই। এই গ্রুপে আপনারা সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন। কিভাবে জয়েন করবেন সেই প্রসেসটা বলতেছি এবং কি কি সুবিধা এই গ্রুপে আপনারা পাবেন সেটা বলে দিতেছি। এখানে দেখতে পারতেছেন এই গ্রুপে জয়েন করার বেনিফিটগুলো আপনি দেখতে পারবেন। প্রতিদিন আপনারা 5 থেকে 10টা হাই প্রমিসিং সিগন্যাল আপনি এখানে পাবেন এবং ফুল এডুকেশনাল এ টু জেড আপনার ফরেক্স শিখতে যা যা লাগে পিডিএফ থেকে শুরু করে তারপর এডুকেশনাল যত ধরনের ম্যাটেরিয়ালস রয়েছে সবগুলো আপনারা এখানে সম্পূর্ণ ফ্রিতে পাবেন। তারপর হচ্ছে ডেইলি লাইভ ট্রেড, আপনারা এখানে ডেইলি লাইভ ট্রেড করতে পারবেন আমার সাথে। আমি পার্সোনালি যে ট্রেডগুলো করি সেই ট্রেডগুলো আপনারা আমার সাথে করতে পারবেন এবং আমার পার্সোনাল যে 5 স্টেপ কিং স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজি সম্পর্কে আপনারা একটা ধারণা পাবেন। এবং মাস্টারিং $50 অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি খুবই অল্প ডিপোজিট অর্থাৎ $50 অ্যাকাউন্ট আপনাকে আস্তে আস্তে গ্রো করতে পারবেন এই আমার যে সিগন্যালগুলো রয়েছে এই সিগন্যালগুলো ফলো করার মাধ্যমে। তো আমার গ্রুপে কিভাবে আমরা সিগন্যাল প্রোভাইড করে থাকি সেটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা এখানে দেখতে পারবো এটা হচ্ছে আমাদের ইলুস্ট্রেশন ভিআইপি ক্লাব। এই ক্লাবে দেখেন আমি যে সিগন্যালগুলো প্রোভাইড করি এগুলো হচ্ছে সেল স্টপ বাই স্টপ। এছাড়াও আমরা ডিরেক্ট সিগন্যাল কিন্তু দিয়ে থাকি, যে দেখেন প্রিভিয়াসলি আমরা অনেকগুলো সিগন্যাল দিয়েছি এবং আমার যে এন্ট্রি টিপি অ্যাসেল সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এখান থেকে দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত প্রফিট করতেছি এবং আমি লাইভ ট্রেডের আপডেটগুলো কিন্তু সাথে সাথে আমি কখন ট্রেডগুলো ক্লোজ করতেছি, কখন কত পিপসে যাচ্ছে মার্কেট, সেগুলো কিন্তু আমি এখান থেকে দিতেছি এবং চার্টের যে ভিউ সেগুলোও কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এখানে দেখতেছেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমি অ্যানালিসিস সহকারে শেয়ার করার চেষ্টা করি এখানে। সো আপনারা যারা জয়েন করতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে মেসেজ করবেন, আমি আপনাদেরকে পরবর্তী ইনস্ট্রাকশন দিয়ে দিব কিভাবে জয়েন করতে হবে। এটা সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন। ধন্যবাদ। আমরা আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। স্ট্র্যাটেজিটা খুবই পাওয়ারফুল, আমার পার্সোনাল ফেভারিট একটা স্ট্র্যাটেজি। আমি অসংখ্য প্রফিট করেছি এই স্ট্র্যাটেজির মাধ্যমে। আপনারাও যদি বুঝে নিতে পারেন আপনারাও এখান থেকে হিউজ প্রফিট করতে পারবেন এই স্ট্র্যাটেজির মাধ্যমে। আমরা প্রথমে ড্রয়িং করে বোঝার চেষ্টা করব স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে। তারপর আমরা সরাসরি লাইভ মার্কেটে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই স্ট্র্যাটেজির মাধ্যমে এন্ট্রি নিতে পারেন। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, মনোযোগ সহকারে একদম কোনো ধরনের স্কিপ করা ছাড়া আপনাকে দেখতে হবে। তার আগে বলতে চাই যারা নতুন মাত্র ট্রেডিং শুরু করেছেন তাদের বেসিক যাদের ক্লিয়ার না তাদেরকে আমি বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে অসংখ্য বিষয় কিন্তু শেয়ার করা হয়, মার্কেট রিসার্চ, মার্কেট অ্যানালিসিস থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়। তো এখানে আসার পরে আপনি পিন পোস্টে দেখবেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে, পিন পোস্টে ক্লিক দিবেন, তারপরে এখানে চলে আসবেন। যারা ফরেক্স ট্রেডিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি এখানে লিস্ট আকারে দিয়ে রেখেছি, এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। প্রত্যেকটা ভিডিও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যদি ফরেক্স ট্রেডিং শুরু করেন অর্থাৎ ফরেক্সের বেসিকটা ক্লিয়ার আপনার থাকতে হবে। তো এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু আমি একদম এ টু জেড হাতে ধরে আপনাদেরকে শিখাইছি। সো এখানে এই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনারা ফরেক্স ট্রেডিং রিলেটেড আপনার আর কোনো কনসেপ্ট, বেসিক কনসেপ্ট আর কোনো সমস্যা থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা সরাসরি চলে আসি আমাদের যে স্ট্র্যাটেজিটা রয়েছে সেটাতে। তো এই স্ট্র্যাটেজিটা বোঝার জন্য আপনাকে 3টা ধাপ বুঝতে হবে। মার্কেটে আমরা জানি 2টা ট্রেন্ড রয়েছে, একটা হচ্ছে আপ ট্রেন্ড আর একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আরেকটা ট্রেন্ড রয়েছে যেটা হচ্ছে কনসলিডেশন, সেটা আমাদের দরকার নেই। কনসলিডেশন হচ্ছে একটা সার্টেন এরিয়ার মধ্যে মার্কেট ঘোরাঘুরি করে। তো আমরা জানি কি হয় আপ ট্রেন্ড থাকবে মার্কেট, না হয় ডাউন ট্রেন্ড, না হয় একটা জায়গার মধ্যে মার্কেট ঘোরাঘুরি করে, ঠিক আছে? তো এই বেসিকটা সবারই জানা রয়েছে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড সম্পর্কে। তো এখন আমরা যে কোনো একটা ট্রেন্ড ধরবো মার্কেটে, মার্কেটে যে কোনো ধরনের ট্রেন্ড থাকতে পারে। ধরেন সাপোজ মার্কেটে একটা ট্রেন্ড রয়েছে ডাউন ট্রেন্ড, মার্কেটটা নিচের দিকে একটা মুভ দিয়েছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মার্কেটটা এসেছে, অর্থাৎ একটা ডাউন ট্রেন্ড। তো এই ট্রেন্ডটা ধরে আমরা
পরবর্তী স্টেপটা আগাবো। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট গাইস, অবশ্যই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, অর্থাৎ আমাদের একটা ট্রেন্ড ধরতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে আমাদের একটা ট্রেন্ড ধরলাম, অর্থাৎ এটা সাপোজ ধরে নেন মার্কেটে বর্তমানে একটা ডাউন ট্রেন্ড চলতেছে, একটা হিউজ ডাউন ট্রেন্ড একটা মুভ দিয়েছে। তারপরের যে স্টেপটা সেটা হচ্ছে একটা পুল ব্যাক আমাদের হইতে হবে। তো সাপোজ এখান থেকে এই পর্যন্ত একটা পুল ব্যাক হইলো মার্কেট। আমরা জানি মার্কেট কিন্তু একবারে ডাউনের দিকে এইভাবে যাইতেই থাকে না, মাঝে মাঝে একটু উপরে যায়, আবার নিচে যেতে শুরু করে, আবার উপরে যায়, আবার নিচে যেতে শুরু করে। তো এইভাবে কিন্তু মার্কেটের মুভমেন্টটা থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, কি ডাউনের দিকে আসবে মার্কেটটা। তারপরের স্টেপ হচ্ছে একটা পুল ব্যাক দিবে, অর্থাৎ এটা হচ্ছে কন্টিনিউশন, এটা হচ্ছে পুল ব্যাক। পুল ব্যাকের পরে মার্কেট কি করে, সাধারণত ডাউনের দিকে যেতে থাকে, ডাউনের দিকে যেতে থাকে। তো দেখেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, অর্থাৎ একটা পুল ব্যাক দিল। থার্ড স্টেপটা কি, এই পুল ব্যাকের হাই পয়েন্ট থেকে মার্কেটে কি করলো, আবার নিচের দিকে গিয়ে প্রিভিয়াস যে ট্রেন্ড রয়েছে, ট্রেন্ডের যে লো পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে লো পয়েন্ট, এই লো পয়েন্টটাকে ব্রেক করে গেল, অর্থাৎ এটা হচ্ছে থার্ড স্টেপ। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, বুঝার চেষ্টা করেন। প্রথম স্টেপটা কি, মার্কেটটা ধরেন আমাদের এখানে ডাউন ট্রেন্ড, ডাউনের দিকে আসলো, আসার পরে সেকেন্ড স্টেপ হচ্ছে একটা পুল ব্যাক দিল, পুল ব্যাক উপরের দিকে গেল মার্কেটটা, তারপরে একটা জায়গা থেকে মার্কেটটা আবার নিচের দিকে আসতে শুরু করলো। এটার মধ্যে বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি হতে পারে, যেমন এখানে একটা স্ট্রাকচার আমি দেখাইলাম। তো এরকম স্ট্রাকচার তৈরি করে মার্কেটটা আবার নিচের দিকে আসলো। ঠিক আছে, আসার পরে এই যে ফার্স্ট স্টেপের যে লো পয়েন্ট রয়েছে, এই লো পয়েন্টটাকে ব্রেক করতে হবে মার্কেটের। ঠিক আছে, সাপোজ দেখেন এখানে কিন্তু ব্রেক করে ফেলছে। তো যখনই ব্রেক করবে তখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে ব্রেক করার আগে এই প্রথম স্টেপের লো পয়েন্ট এবং সেকেন্ড স্টেপের হাই পয়েন্ট, এই দুই পয়েন্টের মাঝখানে কোনো স্ট্রাকচার আছে কিনা সেটা আমাদের খেয়াল করতে হবে। তো ধরেন এখানে একটা স্ট্রাকচার আমরা দেখতে পারতেছি, এখানে একটা স্ট্রাকচার রয়েছে। সো এখানে আমরা ধরেন একটা হরিজন্টাল লাইন ড্র করে ফেললাম। তো এখন পরবর্তীতে মার্কেটে কি করলো, এই স্ট্রাকচারটা ব্রেক করলো, এখানে যে স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচারটা ব্রেক করলো। স্ট্রাকচারটা ব্রেক করার পর এখান থেকে মার্কেট আবার যখন নিচের দিকে আসবে, অর্থাৎ স্ট্রাকচারটা ব্রেক করার সাথে সাথে আমাদেরকে এই জায়গা বরাবর আমাদেরকে ডিমান্ড যেটাকে বলে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক, সেই অর্ডার ব্লকগুলো আমরা এখানে আইডেন্টিফাই করব। সাপোজ ধরেন এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক, এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। সো পরবর্তী যদি মার্কেটটা এই পর্যায়ে আসে, আসার সাথে সাথে আমরা একটা বাই এখানে এন্ট্রি নিয়ে নিব, এখানে বাই এন্ট্রি নিয়ে নিব। মার্কেটের টার্গেট রাখবো আমরা কোথায়, সেকেন্ড যে আমাদের স্টেপ রয়েছে, সেকেন্ড স্টেপের যে হাই পয়েন্ট রয়েছে, এই হাই পয়েন্ট পর্যন্ত আমাদের একটা আমাদের টেক প্রফিট রাখবো। ঠিক আছে, আমাদের স্টপ লসটা রাখবো এই নিচে, এখানে আমাদের বাই করব, এখানে আমাদের বাই হবে। ঠিক আছে, খুবই সিম্পল, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আরেকবার রিপিট করব। প্রথম হচ্ছে কি, আমাদের একটা ট্রেন্ড ধরতে হবে, অর্থাৎ একটা ট্রেন্ড আমরা দেখতেছি, সাপোজ ধরেন একটা ডাউন ট্রেন্ড মার্কেট এই পর্যন্ত আসছে, আসার পরে একটা জায়গায় গিয়ে থামার পরে এখান থেকে সেকেন্ড স্টেপ, অর্থাৎ একটা পুল ব্যাক তৈরি হয়েছে, সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ, মার্কেটটা কি করছে, প্রিভিয়াস যে হাই লো পয়েন্ট রয়েছে সেই লো পয়েন্টটাকে ব্রেক করে নিচে চলে গেছে, এবং থার্ড স্টেজটা আমাদের কমপ্লিট করে ফেলছে। এবং এই সেকেন্ড স্টেপের হাই পয়েন্ট এবং ফার্স্ট স্টেপের লো পয়েন্ট এর মাঝখানে যখন মার্কেটটা নিচের দিকে আসছে, এখানে একটা কোনো ধরনের তৈরি করছে কিনা, স্ট্রাকচার তৈরি করছে কিনা, আমরা রিয়েল মার্কেটে গেলে আমরা বুঝতে পারবো সেটা কিভাবে তৈরি করবে। আমরা জাস্ট একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। এখানে দেখেন এই পয়েন্টটা যখন এভাবে তৈরি করবে, তখন এখান থেকে মার্কেটটা যখন আবার পরবর্তীতে এখান থেকে পুল ব্যাক করে উপরের দিকে যাবে, যাওয়ার পরে এই স্ট্রাকচারটাকে যদি ব্রেক করে তখন আমরা কি করব, এই নিচের দিকে এই জায়গায় আমরা এন্ট্রি পয়েন্ট ড্র করব, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ হতে পারে সেটা অর্ডার ব্লক। ঠিক আছে, তো যেটাই হোক সেটা আমরা এখানে ড্র করে রাখবো। পরবর্তীতে মার্কেটটা যখন এখানে আসবে, আসার পরে এখান থেকে আমরা বাই করব, এবং আমাদের টার্গেট থাকবে হচ্ছে সেকেন্ড স্ট্রেচের যে হাই পয়েন্ট রয়েছে সেই পর্যন্ত আমাদের টার্গেট, এবং আমরা আমাদের এসএলটা রাখবো এই যে লো পয়েন্ট রয়েছে এই লো পয়েন্টের নিচে এসএল রাখবো। ঠিক আছে, খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা একটু আবার পিছনের দিকে টেনে গিয়ে আপনারা আবার ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে বাই সেটআপের বেলা, এবং সেল সেটআপের বেলা এটার বিপরীতটা আমরা সরাসরি চার্টে গিয়ে সেটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা সরাসরি চার্টে যাই।
এখানে আমরা চার্ট দেখতে পারতেছি। আচ্ছা, এই বরাবর আমরা একটু দেখার চেষ্টা করি। আমি ইতিমধ্যে আমরা একটা এন্ট্রি নিয়েছিলাম, সেটা আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দেখাই। তো আমাদের প্রথম যে ধাপটা কি ছিল, প্রথম ধাপটা কি ছিল? প্রথম ধাপটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড আমাদের দেখতে হবে। সো দেখেন, এই জায়গায় যদি আমি খেয়াল করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মার্কেট কি করছে? একটা ডাউন ট্রেন্ড মুভমেন্ট দিয়েছে। এটা আমাদের ফার্স্ট স্টেপ। এটা আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি? একটা পুল ব্যাক তৈরি করবে। এখানে একটা পুল ব্যাক দিয়েছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এবং থার্ড স্টেপটা কি? থার্ড স্টেপটা হচ্ছে আমাদের যে প্রিভিয়াস লো পয়েন্ট রয়েছে, যেটাকে বলি আমরা হচ্ছে ওয়ান স্টেপের যে লো পয়েন্ট রয়েছে, সেই লো পয়েন্টটাকে ব্রেক করবে। সো ব্রেক করছে এবং স্ট্রাকচারও তৈরি করছে। দেখেন মার্কেটটা কিন্তু একবারে ব্রেক করতেছে না, মাঝে মাঝে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করছে। এখানে দেখেন এই যে বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করছে, এটা হচ্ছে একটা স্ট্রাকচার তৈরি করছে। তো এখন মার্কেটটাকে ব্রেক করে নিচের দিকে চলে আসছে। তো আমাদের কি করতে হবে? ওয়েট করতে হবে মার্কেটটা আবার কখন এই যে স্ট্রাকচার তৈরি করছে এই স্ট্রাকচারটাকে ব্রেক করে। তো দেখেন এখানে ব্রেক করছে। ব্রেক করার সাথে সাথে আমি কি করছি? আমরা ওয়েট করতেছিলাম যে এই ব্রেকটা কখন হয়, ঠিক আছে? তো দেখেন এখানে ব্রেক হওয়ার সাথে সাথে আমরা কিন্তু এখানে অর্ডার ব্লক ড্র করে ফেলেছি, বা আমি মূলত ট্রেড করি হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে। আপনারা চাইলে নিচের দিকে অর্ডার ব্লকও দেখতে পারেন। তো আমি ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা রয়েছে এই হাই পয়েন্ট থেকে এই হাই পয়েন্ট এর মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপে কিন্তু আমি ট্রেডটা এক্সিকিউট করব, বাই ট্রেড। তো সেটা কিন্তু এখানে ড্র করে ফেলছি। তো যাই হোক, আরেকটা বিষয় সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে যদি আপনাদের কোনো আইডিয়া না থাকে তাহলে আপনারা এক কাজ করতে পারেন, আমাদের চ্যানেলে যান, সেখানে গিয়ে ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে বিস্তারিত ভিডিও কিন্তু রয়েছে, সেগুলো দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, এখন এখানে আসার পর আমরা কি করছি? সাথে সাথে এখানে এন্ট্রি নিয়ে নিয়েছি। এখানে সাপোজ আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি এবং আমাদের টার্গেটটা কোথায় থাকবে? আমাদের এসএলটা থাকবে হচ্ছে এই লো পয়েন্টে, এবং আমাদের টার্গেটটা কোথায় থাকবে? টার্গেটটা হচ্ছে সেকেন্ড স্টেজের হাই পয়েন্টে। দেখেন খুব স্মুথলি কিন্তু আমাদের সেকেন্ড স্টেপের হাই পয়েন্টটা কিন্তু রিচ করছে, এবং এখানে 1:3 একটা প্রফিট কিন্তু আমরা জেনারেট করছি। এখানে খুবই চমৎকার একটা ট্রেড। এখানে এন্ট্রি এবং এখানে এক্সিট। এই যে আমাদের হাই পয়েন্ট, সেকেন্ড স্টেজের হাই পয়েন্ট, সেখানে কিন্তু আমরা ট্রেডটা ক্লোজ করে দিয়েছি, ঠিক আছে? খুবই সিম্পল একটা বিষয়। এখন আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে একই স্ট্র্যাটেজি ফলো করে কিভাবে আমরা ট্রেড নিতে পারি সেটা একটু দেখব। তো আপ ট্রেন্ডের বেলায় বাই ট্রেডের বেলায় কি হয়েছে? আমরা ডাউন ট্রেন্ড খুঁজছি, আপনার ডাউন ট্রেন্ড খুঁজছি, কিন্তু এখানে আমরা যেটা খুঁজবো সেটা হচ্ছে একটা আপ ট্রেন্ড খুঁজবো। সো দেখেন এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট, এই পর্যন্ত গেছে। এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট স্টেজ, অর্থাৎ এই জায়গা থেকে এই বড় বড় আসছে মার্কেটটা, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, এটা হচ্ছে হাই পয়েন্ট। সেকেন্ড স্টেজে কি হতে হবে? একটা পুল ব্যাক হইতে হবে। সো যেটা আমাদের এখানে পুল ব্যাকটা হইছে। এবং থার্ড স্টেজে কি যেটা করতে হবে সেটা হচ্ছে একটা মার্কেট স্ট্রাকচার তৈরি করে এই হাই পয়েন্ট এবং এই লো পয়েন্টের মাঝখানে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, যেটা এখানে তৈরি করছে। করার পরে এখান থেকে এটাকে ব্রেক করতে হবে। দেখেন এটা ব্রেক করে ফেলছে। প্রথম যে হাই পয়েন্ট রয়েছে প্রথম স্টেজের, সেই হাই পয়েন্টটা কিন্তু ব্রেক করে ফেলেছে, এবং পরবর্তীতে মার্কেটটা কি করছে? আবার নিচের দিকে আসছে। আমি কি করব? এই স্ট্রাকচারটা ব্রেক করার জন্য অপেক্ষা করব। তো দেখেন এই স্ট্রাকচারটা যখনই ব্রেক করছে, আমি কি করব? এই জায়গায় এখানে যে আমাদের অর্ডার ব্লক রয়েছে, এই অর্ডার ব্লকগুলোকে আমরা আইডেন্টিফাই করব। তো এখানে দেখেন একটা অর্ডার ব্লক রয়েছে, আপনারা জাস্ট একটু এটা করে দেখেন। আচ্ছা দেখেন এই যে এখানে এই ক্যান্ডেলস্টিকটা কিন্তু একটা অর্ডার ব্লক ক্যান্ডেলস্টিক। সো এই বরাবর আমি কিন্তু ড্র করে ফেলেছি। তো ড্র করার পর আমরা ওয়েট করে দিয়েছি, মার্কেট যখনই এখানে গিয়েছে আমরা এখানে সেলের জন্য ট্রেড নিয়েছি। এবং দেখেন আমাদের এটা কি হবে? টার্গেটটা কি হবে? সেকেন্ড স্টেজের যে এখানে লো পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের টার্গেট। তো খুবই স্মুথলি কিন্তু এখানে টাচ করছে, এবং এটা খুবই খুবই চমৎকার একটা ট্রেড ছিল। আপনারা যদি লক্ষ্য করেন, খুবই চমৎকার কিন্তু একটা ট্রেড রয়েছে ছিল 1:5 রেশিওতে। খুবই চমৎকার একটা ট্রেড। তো আশা করি বুঝতে পারছেন, খুবই চমৎকার একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে? খুবই চমৎকার। এরকম আরো স্ট্র্যাটেজি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নেক্সটে আরো কিছু স্ট্র্যাটেজি এবং কিছু ইম্পর্টেন্ট ভিডিও আসতেছে আপনাদের জন্য। পুরো ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অবশ্যই চ্যানেলের সাথেই থাকতে হবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।